আগামী 11 জানুয়ারি শনিবার জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 সফল গরিবের লক্ষ্যে সংবাদ সম্মেলন করছি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটি। 20 জানুয়ারি 9 তারিখ সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনত এই সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বশিরুল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। স্বৈরশাসকের আমলে যেভাবে আমাদের তরুণ সমাজ, আমাদের আগামী প্রজন্ম বিভিন্নভাবে বিপথে পরিচালিত হচ্ছে, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে একটি সঠিক দিক নির্দেশনা এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পড়ালেখার পাশাপাশি সমাজ গঠনের পাশাপাশি তারা যেন ক্রীড়া চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে আগামী দিনে একজন ভালো প্রতিষ্ঠিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আমাদের মূলত এই আয়োজনটা তিনি গোটা দেশব্যাপী শুরু করেছিলেন। ইতিমধ্যে আমাদের গত 4 তারিখে বলের চট্টগ্রাম অঞ্চলের খেলাটা শেষ হয়েছে। আগামী শনিবার অর্থাৎ পরশুদিন 11 জানুয়ারি ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের শেষ পর্বের খেলাটা চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আপনাদের যে ভূমিকা আমাদের বিগত জিয়া কৌকস্মৃতি ফুটবল টুর্নামেন্টের জন্য আপনারা রেখেছেন, প্রচার করেছেন, যার কারণে মোটামুটি দর্শকের সমাগম হয়েছিল চট্টগ্রাম স্টেডিয়ামে। ফুটবলের বিমুখ যে মানুষ তারা কিছুটা হলো স্টেডিয়ামে এসেছে। ক্রিকেটের এখন বাংলাদেশের একটি জমজমাট অবস্থা। আমরা আশা করছি আপনারা যদি এই বিষয়ে আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন, অথবা যেভাবে প্রচার ইতিমধ্যে আপনারা করেছেন বিভিন্ন মিডিয়াতে, সেটাকে যদি আরেকটু আপনারা ভালোভাবে করেন, তাহলে হয়তোবা এই একটা জমজমাট একটি ক্রিকেট ম্যাচ আমরা চট্টগ্রাম এমএজি স্টেডিয়ামে দেখতে পারবো। কারণ এই ম্যাচে যে দুটি দল আসবে, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দেরকে নিয়ে দুটি দল গঠন করা হয়েছে। এখানে সম্ভবত আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খেলাটির উদ্বোধন করার সম্ভাবনা আছে। তারেক রহমানের মূল নির্দেশনা ছিল আমরা জিয়া ক্রিকেট বলি আর কৌকস্মৃতি ফুটবল বলি, কোনোভাবেই এগুলোকে পলিটিক্যালাইজড করা যাবে না। এগুলোকে জেনারেল ভাবে সাধারণ মানুষের যেন মনোযোগ এই খেলার প্রতি থাকে, সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। এই সময় আরো উপস্থিত আছেন মিডিয়া উপকমিটির আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি, সাইফুল ইসলাম সহ বোধ কেউ। উদ্দেশ্য যেন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি, এজন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ডান পাশে উপবিষ্ট চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি, আমার প্রিয় সহযোদ্ধা জনাব মোশাররফ হোসেন দীপ্তি। উপস্থিত রয়েছেন আমাদের আরেক প্রিয় সহযোদ্ধা, আমাদের পরিশ্রমী নেতা, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক। আমাদের সাথে জানাচ্ছি যে আগামী 11 জানুয়ারি 2025 ইংরেজি সকাল 10টায় এমএজি স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর চট্টগ্রাম বিভাগের খেলা হতে যাচ্ছে। খেলায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে দুটি দল তৈরি করা হয়েছে। লাল দল ও সবুজ দলের মধ্যে এই টি20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারির 11 তারিখ সকাল 10টায় এমএজি স্টেডিয়ামত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর চট্টগ্রাম বিভাগের খেলা অনুষ্ঠিত হব। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ে খেলোয়াড় লইয়ের দুও দল তৈরি করা হয়। এই দুও দলের মধ্যে টি20 ম্যাচ অনুষ্ঠিত হব। চট্টগ্রাম বিভাগের পর্বত যে জিতিব ওই দলগো কেন্দ্রীয়ভাবে খেলিব। খেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়। আর একটু বলে রাখি, আমরা এই ক্রিকেট খেলার আগে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যেন সবকিছু মিলাই আমরা আমাদের আনন্দঘন সময় যেন আমরা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে যেন আমরা সময়টা ব্যয় করতে পারি, সেই চেষ্টাটা আমরা করছি। C+ TV চট্টগ্রাম।